আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ক্ষমতাসীনদের দায়িত্ব ও কর্তব্য। মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে পরিচালনা করেছেন এবং কোরআনের ভাষ্যমতে কিভাবে পরিচালনা করার জন্য বলেছেন, আর আমরা কিভাবে পরিচালনা করছি, এ বিষয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করেন, আমি আশা করব আপনি আজকের আলোচনা থেকে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে কি বলেছেন সেই দিক থেকে শুরু করছি। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। অর্থাৎ একমাত্র ইসলামই কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য মনোনীত দিন। ইহুদি ধর্ম একসময় ঠিক ছিল, খ্রিস্টান ধর্মও ঠিক ছিল, কিন্তু যখন আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত লাভ করেন এবং কোরআন নাজিল হওয়া শুরু হলো, তখন অন্য সকল ধর্ম রহিত হয়ে গেল। এখন ওই ধর্মগুলো অনুসরণ করলে আল্লাহ তাআলার কাছে মুক্তি পাওয়া যাবে না। এমনইভাবে কোরআন ছাড়া অন্য কোনো আসমানি কিতাব যেমন তাওরাত, জাবুর, ইনজিল এগুলো মানা যাবে না। কোরআনের মাধ্যমে পূর্বের সকল আসমানি কিতাবের বিধিবিধানও রহিত হয়ে গিয়েছে এবং বর্তমানে সেগুলো অক্ষত নেই। ইহুদি খ্রিস্টানরা তাদের স্ব ধর্মীয় গ্রন্থ বিকৃত করে ফেলেছে। যেহেতু কোরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব, তাই আল্লাহ তাআলা একে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য হিদায়াতের আলোকবর্তিকা সাব্যস্ত করে নিজেই হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন এবং উম্মতে মুহাম্মাদের উপর এই কোরআন মেনে চলা ফরজ করে দিয়েছেন। এই আয়াত থেকে বোঝা যায় আমাদের জিন্দেগিতে যে কোনো প্রতিকূল অবস্থা আসুক না কেন, যে কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হোক না কেন, সে বিষয়ে আমাদের কি করণীয় তার সমাধান কোরআনে পাওয়া যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রত্যেকটি বিষয় নিজে কার্যত বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন। নবীজির দায়িত্বের বিষয়টি আল্লাহ তাআলা এক আয়াতে ইরশাদ করেছেন, আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি একে ব্যাখ্যা বিশ্লেষণ করে উম্মাদকে বোঝানো আপনার দায়িত্ব। লিতুবাইয়িনা এর অর্থ হলো বয়ান করা, হাতে কলমে শিক্ষা দান করা, আমল করে দেখিয়ে দেওয়া। কি দেখিয়ে দেবে? যা নাজিল করা হয়েছে তা আমল করে দেখিয়ে দেবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রতিটি বিষয় উম্মতকে শিখিয়ে দিয়েছেন। মুসলমানরা যদি পৃথিবীর কোনো ভূখণ্ডের অধিকারী হয়, রাষ্ট্রীয় ক্ষমতা প্রাপ্ত হয়, তাহলে ক্ষমতাকে কিভাবে ব্যবহার করবে? এক্ষেত্রে মুসলিম শাসকদের করণীয় ও দায়িত্ব কী হবে? এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। একটি বিষয় খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে যে আমরা দুনিয়াতে যা কিছু করি এর মূল উদ্দেশ্য হলো দ্বীনের প্রচার প্রসার করা, সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া। এটাই আমাদের আসল উদ্দেশ্য। দ্বীন জিন্দা করা এবং অধিকার আদায়ে অনেক বড় মাধ্যম হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। দ্বীন জিন্দা করার অনেক মাধ্যম রয়েছে, যেমন দাওয়াত, তালিম, তাজকিয়া, এগুলোর মাধ্যমেও দ্বীন জিন্দা করা যায়। তবে রাষ্ট্রীয় ক্ষমতা দ্বীন জিন্দা করা ও মানুষের অধিকার আদায়ের অনেক বড় মাধ্যম হয়ে দাঁড়ায়। এর দ্বারা ব্যাপকভাবে দ্বীনের প্রচার প্রসার লাভ হয় এবং অধিকার বঞ্চিতরা অধিকার ফিরে পায়। তার একটি দৃষ্টান্ত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর ইসলামী রাষ্ট্র গঠন করলেন। রাষ্ট্র গঠনের আগে তার একটি নিয়ম ছিল, কোনো মৃত ব্যক্তির জানাজা নিয়ে আসা হলে তার জানাজা পড়ার আগে জিজ্ঞেস করতেন তার ওপর কারো ঋণ আছে কিনা। যদি বলা হতো হ্যাঁ তার উপর ঋণ আছে, তাহলে জিজ্ঞেস করতেন ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা সে রেখে গিয়েছে কিনা। যদি বলা হতো হ্যাঁ ঋণ পরিশোধের ব্যবস্থা রেখে গিয়েছে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়তেন। আর তা না হলে তিনি জানাজার নামাজ পড়তেন না। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেন, সল্লু আলা সাহিবুকুম,
তোমরা তোমাদের ভাইয়ের জানাজার নামাজ পড়ে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ গ্রহণ করাকে নিরুৎসাহিত করতেন। একান্ত অপারগতা ছাড়া ঋণ গ্রহণ করা উচিত নয়। অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা এমন জরুরি প্রয়োজনে যদি নিজের কাছে কোনো ব্যবস্থা না থাকে, তখন প্রয়োজন অনুপাতে ঋণ গ্রহণ করা যেতে পারে। কিন্তু মানুষের অভ্যাস হলো, কোনো জিনিস বাজারে নতুন এসেছে, এতে অনেক অফার আছে, অল্প কিছুদিন এ অফার থাকবে, এরপর আর অফার থাকবে না। অনেকে অফারের সুযোগ সন্ধানী থাকে, যদি পছন্দ হয়ে যায় দেরি না করে তা কিনে ফেলে। তার কাছে টাকা না থাকলে কারো থেকে ধার করে হলেও সেটি কিনে ফেলে। এই যে আমার কিছু একটা দেখে পছন্দ হয়ে গেল আর সেজন্য ঋণ গ্রহণ করলাম, এটার অনুমতি নেই। মুরব্বীরা একটি কথা বলে থাকেন, প্রয়োজন ছাড়া বাজারে যেও না, কারণ কোনো কিছু দেখে তোমার পছন্দ হতে পারে অথচ তা তোমার প্রয়োজন নেই। সেখানে তুমি লোভ সামলাতে না পেরে অযথা টাকা ব্যয় করবে। পরে এর চেয়ে জরুরি প্রয়োজন সামনে আসতে পারে, তখন কি করবে? এজন্য পারতপক্ষে ঋণ গ্রহণ না করা চাই। যতক্ষণ পর্যন্ত তুমি পারবে, তোমার কাছে এরকম এবিলিটি আছে, ততক্ষণ পর্যন্ত তুমি ঋণ গ্রহণ করবে না। আর যদি না থাকে তোমার কাছে, তাহলে তুমি চুপ করে বসে থাকো। বলছিলাম, মদিনায় রাষ্ট্র গঠনের আগে নবীজির একটি নিয়ম ছিল, যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মারা যেত এবং ঋণ পরিশোধেরও কোনো ব্যবস্থা রেখে না যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় শরীক হতেন না। এটা ছিল নবীজির মদিনায় রাষ্ট্র গঠনের আগের আমল। এর বিপরীত আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো মদিনায় যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল, তখন নবীজির কাছে কোনো ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা নিয়ে আসা হলে তার জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শরীক হতেন। চাই সে ঋণ পরিশোধের ব্যবস্থা রেখে যাক বা না রেখে যাক, এবং ঘোষণা করে দিলেন, আমি মুমিনদের ব্যাপারে তাদের তুলনায় বেশি ঘনিষ্ঠ ও অধিক নিকটতম। এখন থেকে কেউ ঋণগ্রস্ত হয়ে মারা গেলে তার ঋণ পরিশোধ করা আমার জিম্মায়, অর্থাৎ বাইতুল মাল থেকে তার ঋণ পরিশোধ করা হবে। এমনিভাবে কেউ যদি এতিম সন্তান রেখে মারা যায় বা কারো স্ত্রী বিধবা হয়ে যায়, এদের ভরণ পোষণ ও আমার দায়িত্বে থাকবে। তাদের খোর পোষণের দায়িত্ব সেটাও আমার কাছে থাকবে, সেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি পরিশোধ করব। রাষ্ট্র তাদের যাবতীয় দায়িত্ববান হবে। আর কেউ ধন সম্পদ জমি জমা রেখে গেলে তার হকদার তার ওয়ারিশগণ। এখান থেকে বোঝা যায়, কেউ ঋণগ্রস্ত হয়ে মারা গেলে বা এতিম সন্তান রেখে গেলে নবীজি রাষ্ট্রীয় কোষাগার থেকে তার খরচ বহনের দায়িত্ব গ্রহণ করতেন। তবে যে ব্যক্তি ধন সম্পদ রেখে যেত, তার ক্ষেত্রে বলতেন তার রেখে যাওয়া সম্পদের মালিক তার জীবিত ওয়ারিশগণ। এক্ষেত্রে নবীজির পার্থক্য করে দিলেন এই বিষয়টি। এর দ্বারা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, ইসলামী হুকুমত দিন কায়েম করা এবং মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। নমুনাস্বরূপ একটি ক্ষুদ্র উদাহরণ পেশ করলাম। যদি হুকুমত না থাকে, তাহলে কেউ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় বা এতিম সন্তানাদি ও স্ত্রীকে বিধবা রেখে যায়, তখন এরা অবহেলিত অসহায় জীবনযাপন করে, এদের দায়িত্ব কেউ গ্রহণ করে না। কিন্তু ইসলামী হুকুমত যদি থাকতো, তাহলে আসল খাত হতো এগুলো। এখন তো খাত হয় ক্রীড়া, খেলাধুলা। ইসলামী হুকুমত থাকলে এ ধরনের অপ্রয়োজনীয় অনর্থক খাত কখনই থাকতো না। যেগুলো মানুষের জরুরি প্রয়োজন, সেগুলো হতো আসল খাত। আজকালকার বাজেটে এতিমদের জন্য বাজেট কোথায়? বিধবাদের জন্য বাজেট কোথায়? গরিব লোক ঋণ রেখে মরে গেছে, সেটা আদায় করার জন্য বাজেট কোথায়? এদের জন্য উল্লেখযোগ্য কোনো বাজেটই তো নেই, বা থাকলেও সঠিকভাবে তারা হকদারদের কাছে পৌঁছানো হয় না অথবা পৌঁছে দিতে পারে না। ইসলামী হুকুমত কায়েম হলে এগুলো মূল বাজেট থাকতো এবং তার হকদার তারা নিজ নিজ হকদারদের নিকট এই সমস্ত ঋণের যে খাতগুলো, সেই খাতগুলো থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে দায়িত্ব নিয়ে তাদের মাঝে বন্টন করে দিতেন। এটা যদি ইসলামী হুকুমত থাকতো বা ইসলামী হুকুমত
কায়েম করতে পারি, তাহলে আমরা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়ে গিয়েছেন ঠিক ওই রকমভাবেই আমরা রাষ্ট্রকে, আমাদের দেশকে পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। তবে আমরা এটাই লক্ষ্য করা উচিত বর্তমানে আমরা ইসলামী হুকুমত কায়েম করার জন্য কি করা লাগবে। এটা আলেম ওলামা যারা আছেন তাদের কাছ থেকে জানবো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে কিভাবে হুকুমত কায়েম করার জন্য বলেছেন, ইসলামী হুকুমত কায়েম করে মানুষের হককে মানুষের মাঝে বন্টন করে পৌঁছিয়ে দেওয়ার জন্য বলেছেন। সেটা আমরা ওখান থেকে জানবো, ওলামায়ে কেরামের মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ। আর আমি বলতে চাই, আমাদের যাদের এই পর্যন্ত আমরা দেশের ভিতরে নেতৃস্থানীয় চেয়ারে বসা, আমরা কি করি, যত আমাদের ব্যাংকে জমানো যায় আমরা সেটাই প্রিপারেশন নিয়ে আমরা সেটাই চেষ্টা করতে থাকি। না ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই নেতৃত্বের চেহার উপহার দেন নাই। তুমি মুসলিম, পরিচয় মুসলমান, মৃত্যুবরণ করা লাগবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সেই দিকে লক্ষ্য করে আমি আপনি যদি ক্ষমতার মসনদকে, চেয়ারকে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে যাই, তাহলে অবশ্যই প্রত্যেকের হক প্রত্যেকের কাছে বুঝিয়ে দিতে হবে। এই হলো আমার আজকের আলোচনা। আমি পরবর্তীতে আপনাদের সম্মুখে ইসলামী খেলাফত প্রাপ্তির জন্য ঈমান আমল দুরুস্ত করা শর্ত, এই বিষয়ে অনেক আলোচনা নিয়ে আসতেছি। আপনারা পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। যদি এই ভিডিওতে আমি কমেন্টস পাই পরবর্তী ভিডিওটি আমাদের দরকার, আমি অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি আজকে আলোচনা করলাম ইসলামী খেলাফত কিভাবে কায়েম করা লাগবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কায়েম করার জন্য বলেছেন। এই বিষয়ে পরবর্তীতে আমি অনেক আলোচনা করব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে অপেক্ষায় থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।